রমজানের প্রথম দিনেই গাজার রাফা এলাকায় শতাধিক ফিলিস্তিনি ইফতারের জন্য হাজির হন। এই ফিলিস্তিনিদের অনেকের বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এর মধ্যেই রমজানের খাবার পরিবেশন করা হয়েছে। ইফতার আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি ছিল, আনন্দ এবং দুঃখের। ইফতারের সময় একদিকে যেমন ছিল পারিবারিক মিলন, অন্যদিকে ছিল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে পুরো অঞ্চল। গাজার বাসিন্দারা প্রতিদিন সংগ্রাম করলেও তারা একে অপরকে সান্ত্বনা দিয়ে বলছেন, যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হলে তারা শান্তিতে থাকতে পারবেন। গাজার অনেক বাসিন্দা একে অন্যকে রমজানের শুভেচ্ছা জানালেও তাদের জন্য রমজান আগের মতো আনন্দের নয়। যখন আমরা ধ্বংসস্তূপে ইফতার করলাম, তখন আমাদের অনুভূতি দুঃখে পরিণত হলো। আল্লাহ আমাদের মাফ করুন এবং দ্রুত পুনর্নির্মাণ করতে সাহায্য করুন। এটা আনন্দের অনুভূতি ছিল যে আমি আমার পরিবার, বন্ধু, প্রিয়জন এবং ক্যাম্পের সকল মানুষের সঙ্গে ইফতার করেছি। তবে একই সঙ্গে ধ্বংসাবশেষ দেখে অনেক খারাপ লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই সংকট সমাধানে কাজ করছে। তবে গাজার পরিস্থিতি এখনও সংকটময়। যুদ্ধবিরতি চুক্তি কিভাবে এগোবে এবং শান্তি স্থাপনে কতটা সহায়ক হবে তা নিয়ে গাজাবাসীর মনে সন্দেহ রয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।